এই যে এগুলো রাখার পরে টানা ৮ মাস রাজধানীর একটি হোটেলের 2টি কক্ষে ছিল এনসিপির কয়েকজন নেতার আস্তানা। অভিযোগ, রাতভর আড্ডা, নারীদের নিয়মিত যাতায়াত, বিকাশে টাকা লেনদেন, চুক্তি বাণিজ্য, এমনকি মাদক সেবনের মতো কর্মকাণ্ড চলত সেখানেই। শেষ পর্যন্ত প্রায় ১২ লাখ টাকা বকেয়া রেখে হোটেল ছেড়ে চলে যান তারা। হোটেল কর্তৃপক্ষের অভিযোগের সমর্থনে সিসিটিভি ফুটেজ, বিল ভাউচার, রেজিস্টার সহ একাধিক নথি এসেছে বাংলাদেশ প্রতিদিনের হাতে। জাতীয় নাগরিক পার্টি যে ডায়েরি, এগুলো সম্পূর্ণ তাদেরই। এগুলো কার্ড রিডার, এই যে বিভিন্ন ফাউন্ডেশনের তার দৈনিক, এই যে এগুলা কার্ড, ভিজিটিং কার্ড বিভিন্ন প্রতিষ্ঠানের, মানে এরা ওদেরই আর কি। রাজধানীর হোটেল ইয়ামিনী ইন্টারন্যাশনাল লিমিটেডের দাবি, এনসিপির 5 নেতা ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার, সাদেক মির্জা, মিরাসাত হোসেন হিমেল, সাখাওয়াত হোসেন ও তাওসিফ 725 ও 727 নম্বর কক্ষ ভাড়া নিয়ে প্রায় 8 মাস অবস্থান করেন। এখন চলে গেছে, টাকা বাকি রেখে ভাড়া দেয়নি। এখন জানলাম যে টাকা দেয়নি, কিন্তু এর আগে তো আমি সুপারভাইজার, আমার তো ভাড়া দিয়েছে বা না দিয়েছে ওইটা জানার দরকার নাই। তারা রুমে আসে, যে ভাড়া দেয় না, দিতে পারে না, তাকে আমরা চেক আউট দেওয়াই, তাকে বাইফোর্স করি, বসাইয়ে মোবাইল নাম্বার নেই, তার আত্মীয় স্বজনের নাম্বার নেই। আর এদের ক্ষেত্রে তো এইটা না। হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2025 সালের 25 জুলাই থেকে 2026 সালের 12 ফেব্রুয়ারি পর্যন্ত ওই 2 কক্ষ ব্যবহার করা হয়। এ সময়ের কক্ষ ভাড়া বাবদ বকেয়া দাঁড়ায় 11,93,200 টাকা। অভিযোগ, নির্বাচন শেষ হওয়ার পরদিন কিছু কাপড় চোপড় ও বইপত্র কক্ষে রেখেই হোটেল ত্যাগ করেন তারা। এরপর আর পরিশোধ করা হয়নি বকেয়া ভাড়া। ওই আধোয়া ময়লা অপরিষ্কার ওগুলোই রেখে গেছে রুমের ভিতরে, ওগুলো আমরা তাদের মাল ফেরত দিতে হবে। ও পরবর্তীতে একদিন ফোন দিয়েছিল, যোগাযোগ করছিল যে আমাদের মালগুলো কোথায়, আমরা আসবো, আমাদের রুমটা রেডি করেন। আমরা বললাম যে হয়তো বা যে কোনো লোক দিয়ে তারা খবর নিচ্ছে যে রুমটা তাদের ব্যবহারের উপযোগী আছে কি না, বা কী করছি, আমরা কী অবস্থায় রেখেছি। আমরা ওটা তালা চেঞ্জ করে আবার নতুন তালা দিয়ে রুমটা যখন আমরা ভাড়া দেওয়ার উপযোগী করেছি, হয়তো বা এই রুমের কাছে তারা আসছে। আসার পরে পুনরায় ফোন দিয়েছে, বলছে আমাদের রুম, আমরা লোক আসতেছে, আমাদের রুম কিন্তু রেডি, কাপড় চোপড় জিনিসপত্র যা কিছু আছে ওগুলোর জন্য কোনো রকম না হয়, মিসিং না হয়, আমরা কিন্তু আসতেছি, আমাদেরকে আবার রুম দেবেন। শুধু বকেয়া ভাড়াই নয়, হোটেল কর্তৃপক্ষের অভিযোগ আরও গুরুতর। তাদের দাবি, ওই কক্ষগুলোতে প্রায় গভীর রাত পর্যন্ত আড্ডা চলত, নারীদের নিয়মিত যাতায়াত ছিল। সিসিটিভি ফুটেজেও একজন নারীকে দীর্ঘ সময় একটি কক্ষে অবস্থান করতে দেখা গেছে বলে দাবি তাদের। এটা কখনো মুখ খুলে ওটা দেখিনি, ওটা মনে করেন আমরা না দেখার মতো করতাম। অনেক সময় চেষ্টা করতাম যে সামনে পড়লে আমরা ফ্লোর ছেড়ে অন্য ফ্লোরে চলে যেতাম, যে যেটা বাধা দিতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না, শাসন করতে পারবো না। সেক্ষেত্রে দেখাটাই হলো একটা বড় ধরনের একটা ঝামেলা। এই জন্য আমরা অনেক সময় পাশ কেটে চলে যেতাম। পাশাপাশি বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে বিকাশে টাকা আনা, চুক্তিভিত্তিক লেনদেন এবং মাদক সেবনের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়। এটা বিকাশে যে টাকা আনছে বিভিন্ন জায়গা থেকে 5,000, এটা হলো 50,000 মতো, 5,000 করে টাকা নাই নাম্বারে। দীর্ঘ 8 মাস ওই 2 কক্ষে কি ঘটতো সে বিষয়ে প্রকাশ্যে কথা বলতে এখনো ভয় পান হোটেলের কয়েকজন কর্মচারী। পরিচয় গোপন রাখা শর্তে তারা নানা ঘটনার বর্ণনা দিয়েছেন। যেহেতু আমাদের মালিক কর্তৃপক্ষই তাদের সাথে সেট আপ হয়েছে, কথা বলছে, এই করছে, তাদেরকে কি দেয়, চেকে দেয় না নগদে দেয়, তাদের ব্যাপার। আমরা সর্বশেষে জানলাম যখন চলে গেছে, তখন শুনলাম যে অনেক টাকা বাকি, সে 8 মাস যে থেকে গেছে, এর মধ্যে সে কোনো পেমেন্টই করেন। জুলাই আন্দোলনের পর কিছু অগ্রিম টাকা দিয়ে হোটেলের 2টি কক্ষে উঠেছিলেন এনসিপির এই নেতারা। এরপর বারবার তাগিদ দিলেও 8 মাসে আর কোনো টাকা দেননি তারা। জুলাই আন্দোলনের পরে তো তারা আসার পরে তো আমরা খুব সাদরেই গ্রহণ করলাম এবং 10,000 টাকা অগ্রিম দিয়ে তারা বলল যে এটা তারা থাকবে। আমাদের ধারণা ছিল সপ্তাহখানিক 15 দিন হতে পারে, কিন্তু দেখেন এরপরে তারা আমাদের সাথে যোগাযোগ করে নাই, টাকা পয়সা দিচ্ছে না। আমাদের ম্যানেজমেন্ট সবসময় তাদেরকে বলা হইতো, স্যার আমাদের এত টাকা হয়ে গেছে, অত টাকা হয়ে গেছে, বলে তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের এখানে আমাদের সংস্কার করা হবে, যে আওয়ামী লীগ অফিসে এটা টাকাটা আসতেছে, ফান্ড আসলেই তোমাদের দিয়ে দিব। তো যখন ধরেন 2 মাস 3 মাস হয়ে গেল, তো বাধ্য হয়ে আমি বললাম যে আমি তাদের সাথে যোগাযোগ করবো। ওখানে তাদেরকে জানানো হয়েছে যে আমাদের এমডি সাহেব আপনাদের সাথে যোগাযোগ করবে, বলে ঠিক আছে আসবো। তো এরকম আমি 3 বার গিয়েছি,
তারা একটা দিনও আসেনি, আমার সাথে দেখা করেনি। এসব অভিযোগের বিষয়ে কথা বলার জন্য 5 জনকেই ফোন করা হয়। তাদের মধ্যে ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার, সাদেক মির্জা, মিরাসাত হোসেন হিমেল ও সাখাওয়াত হোসেন কল ধরেননি। আর এই ঘটনার সাথে সম্পৃক্ত নন দাবি করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তাওসিফ। আমার ব্যক্তিগত মতামত আছে, কারণ কালবেলা যখন নিউজ করেছে তখন কালবেলা আমার সাথে যোগাযোগ করে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যেই হোটেল নিয়ে নিউজ করা হয়েছে সেই হোটেলে আমি কখনো রাত্রি যাপন করি নাই। আমি গিয়েছিলাম কাজের পারপাসে, বাট আমি কখনো রাত্রি যাপন করিনি। বাট হোটেল আমার নামে 73 দিনের একটা বুকিং দেওয়া হয়েছে। আচ্ছা, আমার কোনো সিসি ফুটেজ নাই। আমি ব্যক্তিগতভাবে আইনিভাবে আগাচ্ছি। আমি লয়ারের সাথে কথা বলছি, তারা তাদের সাথে আলোচনা করবে যে এই লোক কখনো ফিরিয়ামি নিতে যায় নাই, রাত্রি যাপন করে নাই এবং তার কোনো সিসি ফুটেজ নেই। তারপর আপনারা কোন যুক্তিতে তার নামটা দিয়েছেন ছবি সহ? আচ্ছা আচ্ছা, এটা আমার ব্যক্তিগত। আর ভাইয়া বাকিদের ব্যাপারে আপনি কিছু বলতে পারেন? বাকিদের ব্যাপারে আমার তেমন কোনো মতামত নেই। আপনারা তাদের সাথে কথা বলে তাদের থেকে তাদের মতামতটা নিতে পারেন। আচ্ছা, এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, অভিযোগগুলো তদন্ত করছে দলের শৃঙ্খলা কমিটি। তদন্ত শেষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।